NUR ISLAMIC TV আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا. في قلوبهم مرض فزادهم الله مرضا
تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا بالله وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি
শিকাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওরে মদিনা বাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের বুকে শুয়ে আছেন মায়ার নবী দো জাহান আল্লাহুম্মা মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির পিতা নবীজির মাতা নবীজির দুধ মা হালিমা বলেন নবীজির দুধ মা আমার নূর নবী রোজা মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছে? কষ্ট কার কার হইছে দুইটা হাত তুলে তো দেখি। তার মানে সবাই খেয়াল আছে। আচ্ছা বলেন তো আজকের এই মাহফিলটা আমার মদিনাওয়ালার কামলিওয়ালা দেখতে পারেন কি পারেন না? আমাদের এইগুলি ভিডিও কালেকশনগুলি কার কাছে পৌঁছে যাচ্ছে? বিশ্বাস আছে? তো আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ আজকে আমরা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলবেন হুজুর আপনি কি জান্নাতের সার্টিফিকেট অগ্রিমই দিয়ে দিয়েছেন? আচ্ছা বলেন তো যারা তেল বিক্রি করে তাদেরকে কি বলা হয়? তেলওয়ালা বলা হয়, ঠিক কি না? একটু জবানটা নাড়ায় কথা বললেন। তাদেরকে কি বলা হয়? যারা মাছ বিক্রি করে তাদেরকে মাছওয়ালা, কথা বলেন। আর যারা জান্নাতের বাগানে থাকে তারা জান্নাতি, কথা বলেন। তো আচ্ছা আজকে আমরা যে মাহফিলটা আসলাম এটা হয়তো আমরা দেখতেছি মাঠ, স্কুলের মাঠ, কিন্তু স্কুলের মাঠ রয় নাই। দুনিয়ার জগতে তিনটা জায়গা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জায়গা? এক নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ, দুই নাম্বার হলো
যে জায়গার মধ্যে মাদ্রাসার তালিবুল ইলম পড়ালেখা করে, ওই জায়গাটা আল্লাহর তৈরি জান্নাত। 3 নাম্বার হলো দুনিয়ার জগতের মধ্যে মুমিন বান্দা এবং বান্দারা যখন অক্লান্ত পরিশ্রমের দ্বারা, আমার যুবক কলিজার টুকরা ভাইয়েরা যারাই আছে না কেন, কুরআন এবং হাদিসের আলোচনার মাহফিল সাজায়, সেটা সাধারণ জায়গা রয় না। আল্লাহ পাক বলেন আমি জান্নাতের বাগান করে দিই। তো আমরা যারা আজকে আসছি, আচ্ছা বলেন তো এই জায়গার মধ্যে কি প্রত্যেকদিন মাহফিল হয়? প্রত্যেকদিন মাহফিল হইব? আপনি আমার কি আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে না? আপনি লক্ষ্য করে দেখেন তো, বিগত বছর যে বছর গেছে, এই বছরের মধ্যে অনেক মুরব্বী ছিল, অনেক যুবক ভাই ছিল, আজকে তারা দুনিয়ার বুকে। আর যারা রাস্তাঘাটে এখনো আছে, হুজুরের সুর শুনেন, আরো হুজুর আসুক তারপরও যাইমু, আছে না? আরে ভাই, আপনার গ্রামের মধ্যে, আপনার মহল্লার মধ্যে এমন একটা জান্নাতি বাগান পাওয়ার পরে আপনি মিস করতেছেন, আপনার কপালের মধ্যে কপাল মন্দ। কথা বলেন। আজকে আমরা যারা আসছি এই জায়গার মধ্যে, দেখবে আপনি একটা দিক লক্ষ্য করেন, জান্নাতের বাগানের মধ্যে যখন আসেন, ফেরেশতারা আপনি আমার ভিডিও ফটোস করতে থাকে। এই ভিডিওটা কই দেখাইবো জানেন নি? হাসরের ময়দানে যখন আপনি আমি আটকা পড়ে যাব, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ ওই দেখেন মুন্সিরগাঁও প্রাইমারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে আপনার বান্দারা শীতের মৌসুমের সময় ঠান্ডাকে ভয় পায় নাই, আপনি আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে কুরআন এবং হাদিসের আলোচনা শুনেছে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার বান্দাকে তো আমি আটকানোর জন্য বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিবার জন্য পাঠাইছেন দুনিয়া? আচ্ছা, আমরা যা কিছু আলোচনা শুনি, এগুলো যদি অন্তর থেকে ধারণ না করি, ফায়দা হবে? এই কানে দিয়ে শুনি আর ওই কানে দিয়ে বাইর করি, লাভ হইব? যে বেটাই বলছিল একটা কান্দাছে ভাইয়ে, বন্ধু কান্না করতেছে, জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি কান্না কেন করতেছো? বন্ধু আর মাইতে লাভ নাই, আমার আম্মা ডেলিভারি কেসে মারা গেছে। তো এই ব্যাকল বন্ধু বলছে, বাইরে আর কান্দিস না, আমার কলজা ফাটি যায়। কেন? এই কেসে আমার আব্বাও মারা গেছে। এই কেসে কি মারা গেছে? আচ্ছা বলেন, ডেলিভারি কেসে কি পুরুষ মারা যায়? তাহলে আমরা যা কিছু আলোচনা আছে অন্তর থেকে ধারণ করব, মানার জন্য নিয়ত করতে হবে। জীবনে অনেক হয়েছে গুনাহ, আল্লাহ আর গুনাহ করতে চাই না। কথা বলেন, আর কি করতে চাই না? গুনাহ করতে চাই না। হিসাবে শেষ নাই, কোন দিকে হিসাব দিমু? আমরা সমাজের মধ্যে অনেক কিছু ভয় পাই। যখন কোন দোকানপাটের মধ্যে যাই, মার্কেটের মধ্যে ঢুকি, আগে লক্ষ্য করি সিসি ক্যামেরা আছে কিনা নাই। কথা বলেন, সিসি ক্যামেরা আছে কিনা নাই এটা লক্ষ্য করি। যদি সিসি ক্যামেরা থাকে তাহলে অনেক কিছুর মধ্যে ধরতে ভয় লাগে অন্তরে, কারণ সিসি ক্যামেরার ভিডিও ফটোসটা চালু আছে, আপনি আমার ভিডিও ধারণ করে রাখবে, চুরির মধ্যে ধরা খাইমু। কথা বলেন। এই বয়ে কি করি না, হাত নাড়াচাড়া করি না, অথচ আপনি আমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছেন। বিশ্বাস কারা কারা আছে? দুইটা হাত তোলেন তো। বিশ্বাস আছে? আপনি আমার যে দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছেন, বিশ্বাস আছে সবার? দেখে আমাদের মুখের কথা, কথা কার? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঘোষণা কার? বলেন তো, দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছেন। আমরা যদি রাতের অন্ধকারের মধ্যে অন্যায় করি, এই ফেরেশতারা কি লাইট বাতি লাগবে ভিডিও করতে? মনে হয় লাগবো। যারা রাস্তার মধ্যে এখনো বৈশা রয়েছে, দোকানের মধ্যে বৈশা বৈশা তারা চার মধ্যে টান দিতেছে, ভাই আপনি চাও খাইতে পারবেন, কিন্তু এই মাহফিলটা বছরের মধ্যে নাও পাইতে পারেন। কথা বলেন। যারা আসছেন ভাগ্যবান, কারণ আমরা তো আর অন্য কিছু শুনবো না এখান থেকে আজকে আমরা শিক্ষা গ্রহণ করব। জীবনে কোন রাস্তায় চললে আল্লাহ এবং রাসূলকে খুশি করা যায়, এটাই শিক্ষার জায়গা হলো এই মাহফিল। তো কথা হলো, আমরা যারা জিকির পড়েছি, জিকিরের ফায়দাটা কি? এই মাহফিলের মধ্যে, প্যান্ডেলের মধ্যে বাদ দিয়ে অনেকটা আছে।
এই বাতির মধ্যে দুইটা লাইন আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, ঠিক কি না? এর মধ্যস্থানের মধ্যে একটা সুইচ আছে, যেটা সুইচটাকে ওপেন না করলে, সুইচ না দিলে বাতি জ্বলে না। কথা বলেন, জ্বলবো? তেমনি ভাবে আল্লাহ পাক বলেন আমার জিকিরটা লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ। যখন মুমিন বান্দার অন্তরের মধ্যে, কলবের মধ্যে চুইস দেওয়া হয়, ধাক্কা দেওয়া হয়, দুইটা বাক্য একত্রিত করা হয়, সঙ্গে সঙ্গে আমার মুমিন বান্দার ভিতরে একটা নুরানি আলোকিত দুনিয়ার সমাজের মধ্যে আপনি আমার ব্যবহার করা জিনিস যদি তাকে, এটার মধ্যে দেখবেন জংকার পড়ে যায়, জং ধরে যায়, এটা নিয়ে যায় কামারের ঘরের মধ্যে। কথা বলেন, কামারের ঘরের মধ্যে নিয়ে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে দেওয়ার পরে এটা পরিষ্কার হয়, হয় কি হয় না? এই পরিষ্কার করার পরে আবার নতুন এটারে কি করে, রিফাইন করে সুন্দর করে এটা কাজের জন্য মজবুত করে। কিন্তু আপনি আমার অন্তরের মধ্যে, এই যে ভিতরের মধ্যে কলব নামক একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা আপনি কোন সাবান, কোন পাউডার দিয়ে পরিষ্কার, সার্ফেক্সিল দিয়া, সার্ফেক্সিল দিয়ে পরিষ্কার কোনো যাইব? কষ্ট হইতেছে? আমি ভূমিকা লম্বা করবো না, চলে যাবো ইনশাল্লাহ সরাসরি আলোচনার মধ্যে। যখন মুমিন বান্দায় জিকির পড়ে, তার কলবের মধ্যে ধাক্কা খায়, এক একটা ধাক্কার সহিতে তার অন্তরে, এই কলবের মধ্যে যতটা দাগ আছে, এক একটা দাগ মুছতে থাকে। বিশ্বাস আছে না আমাদের? তো আমরা যারা আজকে এই মাহফিলের মধ্যে এসেছি, ইসালে সওয়াব মাহফিলের মধ্যে, আপনারা তো শুনছেনই এতক্ষণ যাবত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, উত্তরসূরি, যাদের অবদানে আজকে আমরা সিলেটের মানুষ সুন্নিয়ত কায়েম হচ্ছে, যাদের জন্য আজকে কুরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখতে পেরেছি। কথা বলেন, আজকে নামাজের মধ্যে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারতাম না যদি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দারুল কিরাতের সিস্টেম না চালু করতেন। কথা বলেন, আজকে যতই যা কিছু ফুটানি দেখান না কেন, অমুক আর তমুক, কিন্তু এত কষ্ট করে যান নাই কোরআনের জন্য। একমাত্র নজিরবিহীন ঘটনা, একজন ঐতিহাসিক বুজুর্গ ছিলেন যিনি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি। কথা বলেন, ওনার কলিজার টুকরা সন্তান এতক্ষণ যাবত আলোচনা করেছেন। বলেন তো, আপনি আমার আসল বাড়ি কবর না বিল্ডিং? যারা যারা কথা কন্যা তারার মনে বিল্ডিং, জীবনও কবরে যাইতেন না। আমাদের আসল বাড়ি কোথায়? কবর না বিল্ডিং? বিল্ডিং না কবর? কথা বলেন, 100 বছর পূর্বে ছিলাম না, 100 বছর পরে থাকবো? কারা কারা থাকবেন? হাত তুলেন তো দেখি। এই যে দেখছেন নি, ও থাকবো। ও হুশে মারা নাই, জুসে মেরে দিয়েছে। কথা বলেন, আরে ভাই জুস হারাইলে হইতো না। সবাই জবানটা খুলে বলেন, 100 বছর পূর্বে ছিলাম না, 100 বছর পরে থাকবো? থাকবো? থাকবো না। আপনি আমি যেই রুমের মধ্যে বসবাস করতেছি, এই রুম থেকে যখন ইন্তেকাল করব, দেখবেন ঠিক কিছুদিনের মুহূর্তে আপনি আমার রুমটার মধ্যে আরেকজন শূন্য স্থান পূরণ করে নিবে। কথা বলেন, আপনি আমি যদি বিবাহ করে থাকি, আপনি আমার স্ত্রী একদিন, 2 দিন, 40 দিন পরে আরেকটা পুরুষের হাত ধরে বিবাহ বসে যাবে। কথা বলেন, খালি শুনলে হবে না, মন থেকে শুনতে হবে। কিসের এত চিন্তা? আপনি কি দেখেন নাই আপনার মতো কত যুবক রাস্তাঘাটে হঠাৎ করে ইন্তেকাল করছে, বাসার মধ্যে ফিরে আসতে পারে নাই? আপনি কি আপনার হাতের দিকে তাকিয়ে দেখেন না? আপনার গায়ের চামড়া আগে টাইট ছিল, এখন ঢিল হয়ে গেছে। আপনি আগে লাভ দিয়ে অনেক উঁচুর মধ্যে উঠতে পারতেন, এখন হাইটে অনেক কষ্ট করে, অনেক কষ্ট লাগে। আগে উজু করতেন 1 বদনা দিয়ে, এখন 2 বদনা লাগে। কথা বলেন, কি নিয়ে এত চিন্তা করতেছি আমরা? দুনিয়াটা থাকার জায়গা? থাকার জায়গা না। আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল আছে। বলেন তো, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? চৌকে যা দেখি না দেখি সবকিছু সৃষ্টি কে করেছেন? দুনিয়ার মানুষ যা পারে না, পারেন কে? সমস্ত ডাক্তারের ডাক্তারি যেই জায়গা থেকে শেষ হয়ে যায়, সেই জায়গা থেকে ডাক্তারি কাজ শুরু হয়। বিশ্বাস আছে আমাদের?
আপনি আমি যে আজকে সুস্থ অবস্থায় এই মাহফিলটার মধ্যে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? অনেক মানুষ আছে, লক্ষ্য করে দেখেন, ট্রেন গাড়ির স্টেশনের মধ্যে, রেল লাইনের স্টেশনের মধ্যে অনেক মানুষ আছে ঠান্ডা অনাহার অবস্থায় শুয়ে আছে, দুইটা পাও নাই, দুইটা হাত নাই, দেখছেন না আপনারা? দুইটা অনেকের চক্ষুও নাই, অনেকের জবান নাই। এদের চাইতে আমাদেরকে আল্লাহ সুস্থ রাখছেন না? তো আমরা যারা আজকে ইসালে সব মাহফিলের মধ্যে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? সবাই উচ্চ আওয়াজ দিয়ে মহব্বতের সহিত আল্লাহ শুকরিয়াটুকু আদায় করে সবাই আলহামদুলিল্লাহ বলতেছিলাম। আর ভূমিকা লম্বা করব না, কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাত থেকে হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন তাহার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে, তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? আরে ফেরাউন ছিল, ইসলামের সাথে বেয়াদবি করেছে, নিজে খোদা দাবি করেছে, ওই ফেরাউনকে কে ধ্বংস করেছেন? নমরুদ ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, কিন্তু নমরুদের ধ্বংস কে করেছেন? আজকে যারা সমাজের মধ্যে ইসলামের সঙ্গে বেয়াদবি করতেছে, আমার রাসূলকে নিয়ে যারা বেয়াদবি করতেছে, কটাক্ষ করতেছে, বলেন তো এদের ব্যাপারে কারা যুদ্ধের ঘোষণা দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে এই কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি, একদল মানুষ আছে আপনার সামনে এসে বলবে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব আমার, বন্ধু আমার, আপনার সামনে এসে বলবে একদল মানুষ, আমান্না বিশ্বাস এনেছি, আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের উপর আমরা ঈমানদার। আল্লাহ পাক বলেন, হাবিব গো, বন্ধু আমার, তারা ঈমানদার নয়, আমি বলে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন। তারা ঈমানদার নয়। যদি ঈমানদার হতে হয় সবকিছু আপনার রাসূলের আদর্শের ভিতরে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। ঘোষণা কে দিয়েছেন? বিশ্বাস আছে আমাদের? এরপরে আয়াতের মধ্যে আসেন, আল্লাহ পাক বলেন, খাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ঘোষণা কার? কোরআন শুনতে ভালো লাগেনি? যদি ভালো লাগে ইমানদার, আর না ভালো লাগলে মুনাফিক। কথা বলেন, কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে শত্রুতামি করে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথেও শত্রুতামি করে, দুকাবাজি করে। আছে না সমাজের মধ্যে ভালো মানুষরে বাটপাররা দুকা দিতে চায়? কথা বলেন, এটা কি আমাদের সমাজের নিয়ম নাকি? না, এটা যুগ থেকে যুগ যুগ ধরে আসছে। কথা বলেন। আল্লাহ পাক বলেন, এরা আমার নেককার বান্দা এবং আমি আল্লাহর সঙ্গে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আসল কথা, ওরা নিজেরাই ধোঁকার মধ্যে অন্ধকারে পড়ে আছে। কে বলছেন? কষ্ট হচ্ছে? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হাবিব, বন্ধু আমার, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে একটা রোগ আছে।
সুবহানাল্লাহ কইতেন না ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এদের কলবের মধ্যে অন্তরের মধ্যে রোগ আছে ফাযাদাহুমুল্লাহু মারাদা এই রোগটাকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দেই সুবহানাল্লাহ জোরে বলেন কে বলছেন জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন হাবিব এদের অন্তরের মধ্যে রোগ আছে আমি আল্লাহ বলে দিলাম ফাযাদাকুমুল্লাহু মারাদা এদের রোগটার আমি আল্লাহ আরো বাড়াইয়া দেই ফাযাদাকুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন এদের মিথ্যা অপপ্রচারের জন্য এদের মিথ্যা বানোয়াটের কথার জন্য আমি আল্লাহ পরকাল রেখে দিয়েছি কঠিন শাস্তি সুবহানাল্লাহ আর আসতে বললেন দেখেন পিছন থেকে লাঠি চার্জ করবো কেউ এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ এদেরকে যখন বলা হতো তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না জমিনের মধ্যে হত্যাকাণ্ড করিও না জমিনের মধ্যে ফিতনা লাগিও না ওরা কি বলতে জানেননি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন বলতো না আমরা সংশোধনকারী আমরা কি সংশোধনকারী আমরা সচেতন মানুষ আমরা তো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করি না এই যে বর্তমান সমাজের মধ্যে ভাস্কর্য নামক মূর্তি সৃষ্টি করতেছে ওরা কি বলতেছে ওরা বলে এটা ভাস্কর্য এটা মূর্তি না আরে খানার ঘরের খানা এটা মূর্তি না তোরে খুন বাপি বলছে ইসলামের মধ্যে আছে মূর্তি বানানো নিষেধ কথা বলেন ঠিক কিনা এটা কোন নাস্তিকের দেশ না কথা বলেন ভারত উপমহাদেশ থেকে গোটা বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম বেশে আসছিল না যখন ইসলাম কোন নবী রাসূল আসেন নাই ওই সময় আপনি আমার দেশের মধ্যে ইয়ামন দেশ থেকে এসেছেন শাহজালাল শাহপরান এসে ইসলামের দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে যারা বাংলার জমিনের মধ্যে কথা বলতেছে ইসলামের বিরুদ্ধে জেনে রাখো যেভাবে ফেরাউন এবং নমরুদকে অপমান করে ধ্বংস করা হয়েছে অতি লম্বে তোমাকে এবং এই জগতের নাস্তিকদেরকে এভাবে নাস্তিকদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে ধ্বংস করা হবে কথা বলেন ঠিক কিনা আজকে কোথা থেকে সাহস পাইছো জমিন কার শাসন চলবে কার বিধান চলবে কার ক্ষমতা চলবে কার এই দেশের মধ্যে রাজত্ব চলবে কার কোন নাস্তিকের আল্লাহ পাক বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন এই রাজ্যটা এই দেশটা এই পৃথিবীটা এই জমিনটা একমাত্র আমার মুমিন বান্দা এবং বান্দীদের জন্য সৃষ্টি করেছি কোন নাস্তিক বেঈমানের জন্য এই দেশটা সৃষ্টি করি নাই কে বলেছেন আমার মুখের কথা কার কথা বলতেছিলাম এদেরকে যখন বলা হতো তোমরা ফাসাদ সৃষ্টি করো না জমিনের মধ্যে ওরা মুখ দিয়ে বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আমরা সংশোধনকারী আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন ঘোষণা কার আল্লাহ বলেন সাবধান এরাই ফিতনা ফাসাদ সৃষ্টি কররা এরাই ফাসাদ সৃষ্টি করে সাবধান ওরা নিজেরাই সচেতন না সুবহানাল্লাহ বলেন
কে বলেছেন? এরপরে আয়াতের মধ্যে দেখেন মুনাফিকরা কত নাম্বার বাটপার। ওরা নিজে নিজে বলল আমরা ইমানদার, আমরা সচেতন, সমাজের মধ্যে ফিতনা লাগাই না। আমার আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, আসল কথা ওরা নিজেরাই জানে না। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমার মতো যে মানুষেরা ঈমান এনেছে এদের মধ্যে তোমরা ঈমান আনো। আমানান নাসের ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে, এটা আমাদের সমাজের মুনশিরগার মানুষের কথা বলা হয় নাই, এটা সাহাবাই কেরামের কথা বলা হয়েছে। যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান গ্রহণ করো। ওরা কি বলে জানেননি? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কারার মতো ঈমান আনমু, এদের মধ্যে নির্বুধ। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর সাহাবীদেরকে ওরা নির্বুধ বলে, আর এরা নিজেরে নিজে শিক্ষিত বলে। এবার দেখি আমার আল্লাহ কি বলেন এরপরে আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন সাবধান, আমার নেককার বান্দাদেরকে নির্বোধ বলিও না, বোকা বলিও না। আসল কথা তোমরাই নিজেরাই নির্বোধ, বোকা। সুবহানাল্লাহ। কে বলেছেন? এরপরে আয়াতের মধ্যে 13 নম্বর আয়াতের মধ্যে চলে আসেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এরা কত নম্বর বাটপার দেখেন মুনাফিকরা, যুগে যুগে ইমানদারদের সাথে তারা বাটপারি করেছে। কথা বলেন। ওরা যখন ইমানদারের মজলিসের মধ্যে আসতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওরা বলতো আমরা ইমানদার। কি? আমরা ইমানদার। অতঃপর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন ওদের লিডার বড় বড় বাটপার শয়তানের সাথে মিশ্রিত হইতো বলতো ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বলতো কি জানেননি? আরে আমরা তো এরার দল না, এরার সাথে নিচক বাটপারি আর দুকা এবং তামাশা করছি। নাউজুবিল্লাহ বলবেন না? এদের সাথে কি আমরা দুকাবাজি করেছি। আসল কথা আমরা এদের দলে না, আমরা তো আপনাদের দলে। দেখছেন আল্লাহর নিয়ে তামাশা করে। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি এদের সাথে এদের হায়াতের রশিরে ডিল এবং টাইট করি, লুজ এবং সারি, এদের সাথে আমি আল্লাহ তামাশা করতেছি। কে বলেছেন? তাই এই সব আয়াত থেকে বোঝা যায় যারা ইমানদারের সাথে বেয়াদবি করেছে, নবী রাসূলের সঙ্গে বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে ঘোষণা কে দিয়েছেন? কারা দিয়েছে? আমরা কি আছি না? আমরা আছি মূর্তির সঙ্গে। ইমানদার কি আছি? আমরা মূর্তির সঙ্গে আছি। বলতেছিলাম ঘটনার মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধুর শান মান ইজ্জত এত বুলন্দ করে দিয়েছেন, কুরআনের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব
আপনার শান আকাশ ছাড়িয়ে জমিন ছাড়িয়ে সীমানা ছাড়িয়ে দুলুকে পুলুকে সব কিছু ছাড়িয়ে আপনার শান ও মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কে বলেছেন? হাবিব গো, ওরা পানা জিকরাক যদি দিতাম তাহলে হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ এই জায়গার মধ্যে ওরা পানা লাকা দিয়ে উচ্চ মাকাম দিয়েছি। আপনার শান, আপনার ইজ্জত, আপনার মান আমি আল্লাহ উচ্চ মাকামের মধ্যে নিয়েছি। দুনিয়ার কোন কটায়ার মজুর যদি আপনার ইজ্জত, আপনার শান, আপনার মান কমাতে চায়, কিয়ামত পর্যন্ত কমাতে পারবে না। ঘোষণা কার? ওই নবীর সম্মান দুনিয়ার কোন মানুষ কমাতে পারবে? ইজ্জত দিয়েছেন কে? এবার দেখেন মুনাফিকরা আবার আমার নবীর সম্পর্কে কেমন বাজে ধারণা করে। ওরা বলতেছে যে এটা তো মানুষের বানানো আয়াত। সূরা কাউসার যখন নাজিল হয়েছে ওরা বলছে লাইসা কালামিল বাশার, লাইসা হাদা কালামিল বাশার, এটা মানুষের বানানো কিতাব। নাউজুবিল্লাহ। কার বানানো কিতাব? মানুষের বানানো কিতাব। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ঘোষণা কার? আল্লাহ পাক বলেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো একটা সূরা বানাও তো। ওরা বলে না আমরা আর পারবো না। লাস্টে বলে না এটা কুরআন শরীফ আল্লাহর সৃষ্টিকর্তার সৃষ্টি, এটা মানুষের বানানো নয়। আমরা এমনি বলেছি। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا إن كنتم صادقين। আমি আল্লাহ বলে দিলাম এই জমিনটারে আমার বান্দার জন্য বিছানা বানিয়েছি, আকাশটারে আমার বান্দার জন্য ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। আর এই শস্য শ্যামলা খাবারের জন্য ওরা কুশাসা এবং কৃষি কাজ করে, ওরা নিজের উপার্জনের জন্য আমি আল্লাহ বৃষ্টির পদ্ধতি করে দিই। সুবহানাল্লাহ। বলতেছিলাম সমাজের মধ্যে নিজেকে নিজে যারা চালাক ভাবে, নিজেকে নিজে যারা পণ্ডিত ভাবে। এবার আসেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 জন ভাই ছিলেন। কয়জন ভাই? কয়জন ভাই? 10 জন। ডানে বামে লালাড়ি কইরেন না। আপনারা জিন্দা আছেন না মুর্দা আছেন? হাত তুলেন তো কারা কারা মুর্দা আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের বিশেষ অতিথি, বিশেষ মেহমান আল্লামা মনসুর আলী সাহেব ইউসুফপুর এসেছেন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়েন, অনেক সুন্দর আলোচনা শুনবেন। বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল, সৎ ভাই ছিল 10 জন। কয়জন? 10 জন ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে আসলো, আসার সময় যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তার মধ্যে একটা ভাই বলতেছে ভাই যে রাস্তা দিয়ে আমরা, এই রাস্তার মধ্যে আমরা আগে একটা গুরু গিয়েছিল। সুবহানাল্লাহ। কি গিয়েছিল? গুরু গিয়েছিল। আরেকজন ভাই বলে হ্যাঁ এটা একটা গাবি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন বলতেছে ভাইয়ে এটা গাবি ছিল তো ঠিক, এটা অন্তঃসত্ত্বা 7 মাসের ছিল, এটার পেটের মধ্যে 7 মাসের বাচ্চা ছিল কিংবা 6 মাসের বাচ্চা ছিল। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যেই ব্যক্তিটির গুরু গাবিটা হারিয়েছিল পাশের মহল্লার, এই ব্যক্তিটি কুস্তে ব্যয় হয়েছে গুরুর। এবার শুনে আইসা এদের মুখের মধ্যে গুরুর বর্ণনা, এই গাবিটির বর্ণনা।
ডাক দিয়ে বলতেছে, এই আমার গুরু চুরি করছো আবার এইদিকে বাঙ্গাইয়ে যাইতেছ, সবটা দাঁড়া। না আমরা চুরি করি না, আমরা পয়গাম্বরের ছেলে। আমরা কার ছেলে? পয়গাম্বরের ছেলে। কিভাবে বলছো? আমার গুরুদেব এদিকে আসছিল, আমরা আন্দাজ কইরা বলছি। কি কইরা? আন্দাজ কইরা বলছি। আচ্ছা আন্দাজ কইরা বলছো, আচ্ছা এই রাস্তা দিয়ে বলো যত যাইতে পারতো। সুবহানাল্লাহ বলবেন না? এই রাস্তা ভাই বলো যত যাইতে পারতো। গাবি যে গেছি এটা কেমনে কইলা? কইটা আন্দাজ কইরা কইছি। আচ্ছা এই এক্সট্রা কথা শোনার টাইম নাই, আসো তোমরা বাদশার দরবারে যাইমু। বাদশার দরবারে তোদের বিরুদ্ধে নালিশ করবো। আমার গুরু দেখাইছ, এই গুরুটুকু দেওয়া দিতে হইব। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশার দরবারে গিয়ে যখন হাজির হইল, হাজির হওয়ার পরে বাদশাহ কি বলছে জানেননি? কয় এরা তো মেহমান, এদেরকে আগে খাবার দাও। ওরা চুরি করছে কি না পরে বিচার হইব। এই তোমরা কি চুরি করছো? না আমরা চুরি করি না, আমরা হলাম পয়গাম্বরের ছেলে। সুবহানাল্লাহ। আচ্ছা চুরি করছো কি না করছো এটা প্রমাণ পরে হবে। আচ্ছা আগে খাবারের মধ্যে বসে যাও। এবার রুটি খাইতেছে, রুটি খায় আর কয় যে মহিলাটাই বানাইছে এই মহিলাটা অসুস্থ। মহিলাদের যে অসুস্থ হয়, এ অসুস্থ। এবার বলেন তো, যার গরু দয়া করে খাবার দিছে এ বদনাম গাইতেছে কার? মহিলার। আর এক ভাই কয়, হ ভাই শুনছেন নি? কয় কি? যে বাদশার এই এলাকার রাজা যিনি, এটার জন্মের মধ্যে ভেজাল। নাউজুবিল্লাহ বলবেন না? এটার কিসের মধ্যে ভেজাল? এই বাদশাহ কিন্তু শুনতেছে। আর যে রুটির মহিলা এটি বানিয়েছিল, এই মহিলাটি দেখতে গেছে এই বাদশাহ, গিয়া দেখা হাসা হাসা সত্যি সত্যি এই মহিলাটা অসুস্থ। আল্লাহু আকবার। এবার বাদশাহ বলতেছে, আমার জন্ম নিয়ে প্রায় মানুষে মাতামাতি করে যা এবার চলে আসছে। আইসা কয় ই বিচার পরে আগে আমার টাইম। সুবহানাল্লাহ। আগে কার টাইম? আমার বিচার হতে হবে আগে। আচ্ছা তোমরা যে বলছো আমার বান্দির অসুস্থ ছিল, এটা কিভাবে বলছো? দেখেন যখন রুটি বানানো হয়, রুটি যখন বানানো হয় সঙ্গে সঙ্গে রুটির সব দিকটা বাজা থাকে। এই বাজাটা সাইড বাজা হয়েছে, মাছ জায়গাটা কাঁচারা রয়েছে। যদি মাছ জায়গাটা মাঝখানটা কাঁচা থাকে তাইলে বোঝা যায় অসুস্থ না হইলে কি। আর এমনি তো মহিলাদের একটা অসুস্থ মাসের মধ্যে আছেই, এই আন্দাজ কইরা। সুবহানাল্লাহ বলেন। বাবা রে, তোদের আন্দাজ তো শক্ত। আচ্ছা এবার বলো তো, তোমরা যে বলেছো এই রাস্তা বাই গুরু গিয়েছে, এই রাস্তা বাই তো বলো তো যাইতে পারতো। কোনো সমস্যা হচ্ছে? বলতেছে এই রাস্তা বাই তো বলো তো আসতে পারতো। আর এটাতে 7 মাসের অন্তঃসত্ত্বা গাভী ছিল, বাচ্চা ছিল এটার পেটের মধ্যে। এটা কিভাবে বলছো? কয়টা আন্দাজ করে বলছি। সুবহানাল্লাহ। এদের তো আন্দাজ। এরপরে বলতেছে আচ্ছা এটাতে একটা চোখ অন্ধ ছিল, এটা কিভাবে বলছো? কয়টা আন্দাজ করে বলছি। এবার যখন জিজ্ঞাসা করলো কিভাবে আন্দাজ করে বলছো বলো তো, দেখেন এটা যদি গাভীর বলদ হইতো, এটা গাছগুলি নিচ থেকে কামড় দিয়ে উঠাইয়া খাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এটা গাভী দেখা এটা উপর থেকে ছাটাইয়া ছাটাইয়া খাইছে। সুবহানাল্লাহ। বাবা রে, তোদের এত আন্দাজ। আন্দাজের পরীক্ষা লাস্টে হবে বলতেছি আপনাদের, শুনবেন তো? কষ্ট কাদের হচ্ছে? হাত তুলেন তো দেখি। দ্বিতীয়বার। আচ্ছা এটার যে একটা চোখ অন্ধ ছিল, এটা কিভাবে বলছো? দেখেন গুরু যখন ডাইন এবং বাম দিয়ে খেয়ে যায়, লাইল এবং আইলি দিয়ে খায়, দুইটা সাইডে দিয়ে খেয়ে যায়, কিন্তু এটা কিন্তু একটা সাইড খাইয়া গেছে, বাম সাইডে খায় না। এটাকে লক্ষ্য করে আমি বলেছি কি এটার চোখ অন্ধ ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
তুমি খালিক তুমি মালিক তুমি আমাদের মহান আল্লাহ তুমি খালিক তুমি মালিক তুমি আমাদের মহান আল্লাহ গুনার পাহাড় মাথায় নিয়ে ডাকে শুধু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। বলতেছিলাম বাদশাহ বলতেছে তোমরা যে গুরুটির কথা বলতেছো এটা অন্ধ প্রমাণ করে দিয়েছো, এবার এটাতে অন্তঃসত্ত্বা 7 মাসের ছিল, এই গাভীর পেটে যে বাচ্চা ছিল এটা কিভাবে বলেছো? দেখেন একটা গরুর কয়টা পাও থাকে? কয়টা পাও? আপনাদের এলাকার মধ্যে 5টা পাও থাকে। কয়টা পাও থাকে? গরুটি যখন হাইটে যাইব সমান তালে 4টা পাও এক জায়গার মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলেন। সমান তালে 4টা পাও পড়ে, কিন্তু এই গরুটির সামনের পাও অল্প ঢুকছে আর পিছনের দুটোটা পাও পুরোপুরি ভাবে ঢুকছে, অনেক গাতা হয়েছে। সুবহানাল্লাহ। এই আন্দাজ করে আমি বলছি এটা গাভী ছিল, 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আল্লাহু আকবার। বাদশাহ অবাক হয়ে যাচ্ছে, কি রে ভাই, জীবনে এমন আন্দাজওয়ালা এমন জ্ঞানী তো আমার জিন্দেগি তো পাই নাই। বাদশার অন্তরের মধ্যে কিন্তু একটা, মাথার মধ্যে কিন্তু আরেকটা জিনিসে গুড় পাকাচ্ছে। বুঝছেন নি বিষয়টা? কোনটা? জন্মের মধ্যে যে বেজাল বলছিল, কষ্ট হচ্ছে? জন্মের মধ্যে যে বেজাল ছিল এই লালন কিন্তু মাথার মধ্যে করতেছে, ঘুরতেছে। কি বলছে? আমার জন্মের মধ্যে বেজাল বলছে। আচ্ছা এবার আসো, তুমি যে আমাকে বললা আমার জন্মের মধ্যে বেজাল, বাদশার জন্মের মধ্যে বেজাল, এটা কি আন্দাজ কইরা বলছো? ওই তারা জবান খুলে বলতেছে, দেখেন মেহমানদারি কিন্তু সব নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদারি, মেহমানকে সাথে নিয়ে মেজবানে আদর করে একসাথে খাওয়াটা সব নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে খাবারের মধ্যে বসাইয়া, বাংলা ঘরের মধ্যে খাবারও বসাইয়া বাদশাহ এই সাইডে ফাইডে ঘুরায়। জন্মের মধ্যে যদি না বেজাল হয় তাইলে নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করতে পারে না। জন্মের মধ্যে যদি বেজাল না হয় নবীদের সঙ্গে বেয়াদবি করতে পারে না, নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করতে পারে না। জন্ম হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক মুসি, হোক গারো, হোক সাঁওতাল, যদি বৌদ্ধ পন্থায় জন্ম হয়ে থাকে আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? জন্ম যদি বৈধ পন্থায় হয়ে থাকে আলেমের সঙ্গে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি সবাই বৈশা হাদিস মোতালা করতেছেন, দরজ দিচ্ছেন। এইদিকে অন্য পাশে ছোট ছোট বাচ্চাগুলিরা খেলাধুলা করতেছে ছোট বল দিয়ে। হঠাৎ করে এই বলটি ওনাদের মাঝখানের মধ্যে আইসা পড়ে গেছে, আর এই বয়ে প্রায় সন্তানেরা পালাইয়া গেছে। আর একটা সন্তানে কি কই জানেননি? কের মালিক, কের হাম বলার, কের শাফি, কের হানাফি, কোনটারে মানতাম না। কাপড়টারে ভালো করে বাঁধছে, বাইন্দা মাঝখান থেকে উঠাইয়া নিছে। ওটাই নিয়ে যায় যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন এই বাচ্চাটার জন্মের মধ্যে সমস্যা। এই বাচ্চাটার কেন মধ্যে সমস্যা? জন্মের মধ্যে সমস্যা। কুজ নিয়ে দেখা যায় এই বাচ্চাটার বাড়ির মধ্যে গিয়ে দেখা যায় এই বাচ্চাটার ঠিকই জন্মের মধ্যে সমস্যা। এবার বলতেছে, হুজুর আপনি কিভাবে বললেন এই বাচ্চাটার জন্মের মধ্যে সমস্যা? কই দেখো, যদি বাচ্চার জন্মের মধ্যে সমস্যা না হয় এইভাবে যদি সমস্যা না হইতো তাইলে এইভাবে আলেম উলামার সঙ্গে বেয়াদবি করতে পারতো না। কথা বলেন। আলেমের সঙ্গে এভাবে বেয়াদবি করতে পারতো না, মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করতো না। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন এই সূরার মধ্যে এসেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার সঙ্গে যারা বেয়াদবি করে এদের জন্মের মধ্যে বেজাল। জবানটা বন্ধ রাখবেন না। কথা বলেন।
এই বাদশাহ অবাক হয়ে গেল, কিরে এমন ঘটনা, এবার আসেন এরা কেমন বুদ্ধিজীবী 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালাইছে খালি গায়ে, আর জামাটার মধ্যে একটা খাসি জবাই কইরা ছুরিটা দিয়া রক্তগুলি লাগাইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা বলে, আব্বা আমরার ভাই ইউসুফ রে বাগে খাই লিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজাকুম ইশা ইয়াবকুন, রাখান দেখো আব্বা নাটক কে খান্দা, এটা কি খান্দা? আব্বা আমরার বাইরে জঙ্গলের হিংস্র জানোয়ার বাগে খাই দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহারে বাঘ কোন এমন বাগে খাইলে আমার ইউসুফ রে জামার ভিতর থেকে খাইলে, কিন্তু জামাটাও পারলে না। সুবহানাল্লাহ। এরা এত বুদ্ধিজীবী, গাই ছিল না গাবি ছিল, 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল, এটা বলতে পারলো, কিন্তু এটা কি খান্ড জ্ঞান নাই যে একটা বাঘে যখন খামড় দিয়ে খায় জামা কাপড় ছিঁড়ে, এটা কি এদের খান্ড জ্ঞান নাই? ই জ্ঞান ছিল না এদের? তাইলে বোঝা যায় যারা হত্যা করে এদের একটা না একটা দোষ থাকে, একটা না একটা ভুল থাকে। এই ভুলটাকে করে দেন, জবান খুলে বলেন। আমাদের দেশের মধ্যে যদি প্রশাসন সত্য বাহিনী হইতো, আমার দেশের মধ্যে একটা খুন খারাপিও গোপন থাকতো না। কথা বলেন। এবার আসেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়াত থেকে ওই জিব্রাইলে তুল্লা কয়, গো ইউসুফ আপনারে খালি গায়ে ফেলাই দিল, লজ্জা লাগে না? সুবহানাল্লাহ কইতেন না? হো আমার খালি গায়ে ফেলাইছে। আল্লাহ কোন, এই জিব্রাইল এত কথা বাড়াইও না, এটা জামা পরাও। সুবহানাল্লাহ। আরে কি পরাও? আল্লাহ জামা কই থেকে পরাম, আমি তো জামা সঙ্গে নিয়ে আসি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জামা নিয়ে আসি নাই। আল্লাহ বলেন এর গলার মধ্যে একটা জামা আছে। আরে এর গলার মধ্যে কই জামা? কই নেই যে তাবিজটা দেখতেছো, এই তাবিজ থেকে টান দাও। এটা ঘটনা বলমু? এই জামাটা কই থেকে আইছে বলমু? এই জামাটি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বড় লজ্জা লাগে, আল্লাহ আমাকে এইভাবে উলঙ্গ অবস্থায় বেঈমান কাফেররা দেখবে, আল্লাহ গো বড় লজ্জা হয়। ও মনিব এটা কেমন, আমি আগুনে পুড়তে রাজি আছি আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আর পয়গম্বররা সবচেয়ে লজ্জিত মা এবং বাবার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আমার এইভাবে উলঙ্গ অবস্থায় দেখবে ওরা, আমি এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, জিব্রাইল, আরে জিব্রাইল আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিতেছে বেঈমান কাফেরেরা। জিব্রাইল রে জান্নাত থেকে তুমি জামার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি জামা দেওয়া হলো যেই জামার পাওয়ারে আগুনে টাচ করতে পারে নাই। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঘোষণা কে দিয়েছেন? মুমিনদের কাছে আগুনের পাওয়ার বেশি বড় না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পরে আগুন থেকে বের হয়ে আসলেন। ওনার জামাটি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে দিয়েছেন। জান্নাতি জামা। কি জামা? এটা গুলচন্দের বাজারের জামা, লামাকাজি বাজারের জামা। সঙ্গে সঙ্গে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন ব্যবহার করার পরে এই জান্নাতি জামাটি শুরু করা যায়। এভাবে জামাটিরে শুরু কইরা
ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে দিলেন আর বললেন, আল্লাহ যেই জামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেছেন, যেই জামা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেছেন, এই জামার উসিলায় আমার ইউনুসকে, আমার ইউসুফকে মহা বিপদ থেকে তুমি উদ্ধার করিও। এবার দেখেন জিব্রাইল কি করলো। জিব্রাইলে বলে, আল্লাহ কি করবো তাহলে? আল্লাহ বলেন, এটা টান দাও। সুবহানাল্লাহ। টান দেও, টান দিতে দিতে খালি লম্বা হয়, লম্বা হয়, লম্বা হয়। সুবহানাল্লাহ। এত লম্বা হইছে। আল্লাহকে বলে, আল্লাহ আপনার এত কুদরত। তাইলে বোঝা যায় মুমিনদের সঙ্গে যারা বাটপারি সিদারি করে, পূর্বের আলোচনা কি বুঝলেন? যারা মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে তাদের বিরুদ্ধে কে আছেন? মুমিনদের সঙ্গে কে আছেন? ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেন, মুমিনদের সঙ্গে আমি নিজে আছি। দুনিয়ার সব মানুষ চলে যাক, তোমার সঙ্গে আমি আছি। সুবহানাল্লাহ। বলতেছিলাম, নবীকে ভালোবাসলে ইজ্জতকে বাড়িয়ে দেন। নবীর সঙ্গে বেয়াদবি করলে বিনা বৃষ্টিতে বজ্রপাতকে করান, গজব দিয়ে ধ্বংস করেন কে? বলতেছিলাম, আল্লাহর নবীকে ভালোবাসার কথা কে বলেছেন? সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন আল্লাহর নবীকে। মহিলারা পর্যন্ত নবীর জন্য পাগল পারা ছিলেন। এই ঘটনাটি বলে শেষ করে দিব, কষ্ট হচ্ছে আপনাদের। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আজানের ধ্বনি শুনতেছেন। অন্য দিন মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল আজান দেয়, কিন্তু আজকে বলতেছে হাইয়া আলাল জিহাদ। মহিলাটি মাথা বালিশ থেকে উঠাইয়া দুইটা চোখের পানি ছাড়তেছে, বলতেছে, কিরে প্রত্যেকটা দিন মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল আজান দেন, কিন্তু আজকে কেন হাইয়া আলাল জিহাদ বলতেছেন? বেঈমানের সঙ্গে আমার নবীর যুদ্ধ, আমার নবীর জিহাদ শুরু হয়ে যাবে। কিন্তু দুঃখের কপাল, আমার তো একটা উপযুক্ত সন্তান নাই। সুবহানাল্লাহ বাড়িতে বললেন, সুবহানাল্লাহ বলেন। আমার তো একটা উপযুক্ত সন্তান নেই। আমার স্বামীও তো কিছুদিন পূর্বে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদি লাভ করেছেন। আজকে যদি আমার একটা সন্তান উপযুক্ত থাকতো, আমি নিজে মা হয়ে আল্লাহর নবীর দরবারে দিয়ে দিতাম। আল্লাহর নবীর সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেত। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা বলে পরিচয় দিতে পারতাম। কেমন ভালোবাসা ছিল! আমরা নবীকে ভালোবাসি শুধু মুখ দিয়ে, অন্তর দিয়ে না। দুইটা চোখের পানি ছাড়তেছে। মহিলাটি চোখের পানি জোর জোর করে ছাড়তেছেন। হঠাৎ করে পাশে ওনার 7 বছরের সন্তান, সন্তানটির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গা পরে বলতেছে, মা আপনি কেন কান্না করতেছেন গো? আমি দেখবেন যদি ছোট বাচ্চা থাকে, মায়ে যদি কান্না করে, মার চোখের পানি মুচ্ছা দেয়। কথা বলেন। এই ছোট্ট বাচ্চা মার চোখের পানি মুছতেছে আর বলে, মা কেন কান্না করেন গো? আমাকে বলেন না। মা বলে, সন্তান তোমাকে বলে লাভ নাই, তুমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উপযুক্ত নয়। সন্তানটি বলে, মা কথা দিলাম গো, আগামী কালকে আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে যাইয়েন। আমি শহীদ না হইয়া আমি কথা দিলাম বাড়ির মধ্যে আসব না। ছোট বাচ্চা দেখেন কেমন আকর্ষণ নবীর জন্য। ওই ছোট বাচ্চা মার চোখের পানি মুছতেছে, আর মায় সকালবেলা মসজিদে নববীর সামনে যুদ্ধের সাহাবীদেরকে লাইনের মধ্যে রাইকা নাম লিস্টের মধ্যে উঠানো হচ্ছে, কারা কারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবেন। এই মধ্যকানের মধ্যে মহিলাটি দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, ও মহিলা, এটা কোনো মহিলাদের লাইন নয়, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। তুমি কি জানো না?
মহিলা ডাক দিয়ে বলে, আমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার কুলের মধ্যে একটা পুরুষ সন্তান আছে, এই সন্তানটিকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য এসেছি। কেমন আশেক, কষ্ট হচ্ছে, ঘটনাটা শেষ করে দেবে ইনশাআল্লাহ। এই আওয়াজটুকু আল্লাহর নবীর কান মুবারকে পৌঁছে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি হয়েছে? কেন এইভাবে তুমি চিল্লামিল্লি করতেছো? কেন চেঁচামেচি করতেছো? কি হয়েছে আমার কাছে বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, দেখেন না একটা মহিলা কোথায় থেকে এসেছে, বলতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আবার যখন আমি জিজ্ঞাসা করলাম, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, উনি বলতেছে উনি যাবেন না, উনি না গিয়ে ওনার সন্তানকে যুদ্ধের ময়দানে দিবেন। কিন্তু ওনার সন্তান তো ছোট, 7 মাসের 7 বছরের বাচ্চা। মহিলাটিকে ডাক দিলেন আল্লাহ নবী, ও মা এদিকে আসো। মহিলাটি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আমি যখন মসজিদে নববীর মধ্যে শুনলাম, আমার মনের মধ্যে আবেগ জাগলো গো ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি নাই। আমার তো একটা সন্তান উপযুক্ত নেই, আমার যদি একটা সন্তান উপযুক্ত থাকতো তাইলে আপনার সঙ্গে আমি দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ছিল কিছুদিন পূর্বে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই 7 বছরের সন্তানটিকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী বলেন, মা এই সন্তানটিকে নিয়ে কোনো লাভ হবে না, এই সন্তানটি হাতের তরবারির বাড়ি বহন করতে পারবে না। মা কথা দিলাম গো, তোমার সন্তান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উপযুক্ত হয়, কথা দিলাম আমি নিজে নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মা তুমি বাড়ির মধ্যে চলে যাও। মহিলাটি কুলের মধ্যে নিয়ে কুলে নিতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জানি কোনো কাজে লাগবে না, তবে একটা কাজের মধ্যে লাগবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া বিক্ষোভের মতন 2টা হাত বাড়াইলাম। আল্লাহ আজকের এই সালে সব মাহফিল থেকে আমরা গুনাহগার আপনি প্রভুর দরবারে হাজিরা দিলাম। আল্লাহ, এই জামাতের মধ্যে কারা গুনাহগার, কারা নাফরমান, কারা অন্যায় করেছে কাউকে জিগাইয়েন না। আপনার বন্ধু রুচি না করে আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার যারা যে ভাই কষ্ট করে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা অর্থ উপার্জন দিয়ে এই মাহফিলটি, জান্নাতের বাগানটি সাজাইলো, আল্লাহ তাদের দান সদকা কষ্টটুকুরে কবুল করে নাও। আল্লাহ, এর রুসিনা করে কাল কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেককে নাজাতের রুসিনা করে দিও আল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।